প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। তো প্রিয়, ঈশ্বরের বাক্যতে অনেক ক্ষমতার শক্তি সর্বদাই থাকে। আমরা অনেক কিছু জিনিসটাকে জগতে আমরা বিশ্বাস করি, টাকাটাকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের বাক্যকে আমরা খুবই কমই বিশ্বাস করি। কারণ আমরা তার শক্তি, তার বাক্যতে যে মহিমা, সেটাকে আমরা কখনো উপভোগ করিনি। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, যিশু ঈশ্বরের বাক্যের দ্বারাই তিনি অনেক চমৎকার কাজ করেছিলেন। তার বাক্য অনেক জনের জীবনটাকে পরিবর্তন করেছে। তার কথা অনেক জনের জীবনের একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে এসেছে। তো আমাদের অত্যন্ত প্রয়োজন ঈশ্বরের কথাকে আমরা বিশ্বাস করা। তো কিভাবে ঈশ্বরের কথাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বা কতটা তার বাক্যকে বিশ্বাস করতে হবে? একদিন যিশু কাফারনাহুমে গিয়েছিলেন। তখন যিশুর কাছে একজন এসে বলল যে, আমার দাস খুব অসুস্থ রয়েছে, তাকে সুস্থ করতে হবে। যিশু বলেছিলেন, আমি যাব, গিয়ে তাকে আমি সুস্থ করব। তখন সেই গৃহের মালিক যিশুকে কি উত্তর দিয়েছিলেন? মাত্থী পুস্তক 8 এই সুন্দর গল্পটা আছে। 8 পদ বলছে, তখন তিনি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নাই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্য বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ উনি জানতেন যে প্রভু যীশু একজন সর্বশক্তিমান, তার কথাতে অনেক চমৎকার আর অলৌকিক ঘটনা করছে। সে তার দাসের সুস্থতার জন্য যিশুকে তার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারত, কিন্তু সেই যিশুকে বলল, প্রভু, আপনার বাড়িতে আসার মতো আমি কিন্তু যোগ্য নাই। আপনি শুধু বাক্য বলো, মানে আপনি শুধু কথা বলো, আপনার কথাতে আমার দাস সুস্থ হবে। যিশু আমাদের মতো মানুষকে দেখে তিনি কখনো অবাক হয়নি। আমাদের বিশ্বাস দেখে ঈশ্বর দুঃখ হয়েছেন বাইবেলে, কিন্তু অবাক হয়নি। কিন্তু বাইবেলে একটা জায়গায় এখানে যিশু তার তার এই বিশ্বাসটা দেখে যিশু অবাক হলেন এবং বলেন, ইসরায়েলীদের মধ্যে এত বড় বিশ্বাস আমি দেখিনি। কি বড় বিশ্বাস! ঈশ্বরের বাক্যকে বিলিভ করা, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা, ঈশ্বরের বাক্যকে সম্মান আর ভ্যালিউ দেওয়া। ঈশ্বরের বাক্য সর্বদাই একটা উচ্চতম শক্তি থাকে। যারা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয়, সে বাক্য তাদের জীবনে অনেক পরিবর্তন, অনেক ট্রান্সফরমেশন, অনেক উন্নতি নিয়ে আসে। ঈশ্বরের বাক্যকে যে বিশ্বাস করবে, সে তাকে সম্মান দেবে, তার জীবনে বিশাল কার্য সাধন করতে পারে। তো সেই লোক যিশুকে একটাই বললো যে, প্রভু, কেবল বাক্য বলো। হ্যাঁ, যিশুর একটা কথাই তার বাড়ির পক্ষাগ্রস্ত ব্যক্তি, তার দাস সুস্থ হয়ে উঠেছিল। তো এই গল্প আমাদেরকে শিক্ষায় ঈশ্বরের বাক্যর কত ক্ষমতা থাকে। আজকে আমরা ঈশ্বরের বাক্যকে কতটাই প্রিয় বিশ্বাস করে। আজকে প্রভু যদি আপনাকে কিছু কথা বলে থাকে, এ কথা আপনার জন্য কত বড় শক্তিশালী হতে পারে। মানুষের কথাকে আজকে আমরা বিশ্বাস করি, আমরা পরে আফসোস করি। মানুষের কথাকে আমরা মেনে চলতে শুরু করি, পরে আমরা ডুবে যাই। তান্ত্রিকের কথা আমরা বিশ্বাস করি, পরে আমরা কষ্ট পাই। ডাক্তারের কথা আমরা বিশ্বাস করি, পরে আমরা দুঃখ পাই। কিন্তু ঈশ্বরের কথাকে আপনি যদি বিশ্বাস করেন, আপনি কখনো দুঃখ পাবেন না, আপনি কখনো আফসোস করবেন না, আপনি যখন ভেঙে পড়বেন না। কারণ ঈশ্বর যখন একবার বলেন, তিনি তার কাজটাকে তিনি পূর্ণ করেন। ঈশ্বরের বাক্য, গোটা বাইবেলে আপনি দেখবেন, যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছে এবং গ্রহণ করেছে, পালন করেছে, তাদের জীবন কখনো ব্যর্থ হয়নি। তো তাই আজ থেকে প্রিয়, ঈশ্বরের বাক্যকে বেশি গুরুত্ব দেবে। ঈশ্বরের বাক্যকে আপনি বেশি আপনার জীবনের জন্য নেবেন। পরিস্থিতি যা কিছু আসুক না, যে যেটাই বলবে বলুক, কিন্তু ঈশ্বরের বাক্য আপনার লাইফে যেটা বলবে, সেটাই আপনার লাইফে। আসুন আমরা বিশ্বাস করি তার কথাকে, তার বাক্যকে পাঠ করুন এবং মেনে চলুন। এই বাক্য আপনাদের জীবনের অনেক আশীর্বাদ আর পরিবর্তন নিয়ে আসুন। God bless you.